তো আজকে আমাদের ক্লাস হবে ডাটা এন্ট্রি। এর আগ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করছি, আমরা আসলে বেসিক থেকে শুরু করছিলাম। আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো আজকে ক্লাস হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি ক্লাসের বিষয়ে আমি আগে একটু কথা বলি। দেখেন, ডাটা এন্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা যদি আমি প্রথম থেকে আপনাদের শেখানো শুরু করতাম 3 মাসে শেষ করা সম্ভব ছিল না, সম্পূর্ণ ডাটা এন্ট্রি যদি আমি আপনাদের শেখাতাম। তো ডাটা এন্ট্রির অনেকে আছে যারা ডাটা এন্ট্রি দিয়ে একেবারে ফ্রিল্যান্সিং কেরিয়ারটা গড়তেছে শুধুমাত্র ডাটা এন্ট্রির উপরে ভিত্তি করে। হ্যাঁ। তো আমাদের ডাটা এন্ট্রির বিষয়টা কি জিনিস, আপনারা যদি এটা আমরা কথা শুনেই বুঝতে পারি যে আসলে ডাটা এন্ট্রিটা কি। ডাটা দেখতে হবে, এটা আমাদের এন্ট্রি করতে হবে। এখন দেখেন, ডাটা এন্ট্রি বলতে কিন্তু শুধু ডাটা এন্ট্রি না। ডাটা এন্ট্রি বলতে আপনার একটা কোম্পানি যখন আপনার ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বলে আপনার হায়ার করবে, কিংবা আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন, ওটা কিন্তু শুধু শুধু ডাটা এন্ট্রি না। ডাটা এন্ট্রির মধ্যে একজন ডাটা এন্ট্রি যে করে সে আসলে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়ালি একটা কোম্পানির বা একটা ওয়েবসাইটের সে অ্যাসিস্ট করে। তো শুধু আপনার ডাটা এন্ট্রির কাজও এখানে থাকতে পারে, শুধু ডাটা এন্ট্রির কাজ থাকতে পারে। আবার এখানে আপনার অন্য অন্য যেকোনো কাজ আপনার করতে বলতে পারে। এখন ডাটা এন্ট্রির ভিতরে আমাদের কি কি কাজ করতে বলতে পারে, এইগুলা আমরা আজকে একটু খুব ভালোভাবে জানার চেষ্টা করব। আমি আপনাদের যদি ডাটা এন্ট্রি শেখাই, এখন দেখেন ডাটা এন্ট্রি আপনার অনেক জায়গায় ডাটা এন্ট্রি করা যায়। তবে এখন কে এটা করতেছেন ভাই, এটা দিয়েন না, এটা শেয়ার করেন না। তো ডাটা এন্ট্রি মনে করেন আপনার যেকোনো একটা কাজ দিতে পারে, হ্যাঁ, সেটা ডাটা এন্ট্রির ভিতরে। এখন ডাটা এন্ট্রির কোন কোন কাজ আছে ডাটা এন্ট্রির ভিতরে, এগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কিছু ওয়ার্ডের মিনিং জানা লাগে, কারণ এখানে আপনি যখন কাজ পাবেন বা কাজ একটা আপনার দেওয়া হবে, ওই কাজটা আপনার নেওয়াটা একটা বিষয়। নিতে হবে, জাস্ট নিলে আপনি করতে পারবেন। কারণ ডাটা এন্ট্রি করা, ডাটা এন্ট্রি করা তো আসলে আহামরি কঠিন কোনো কাজ না। এখন বেশিরভাগ ক্ষেত্রে গুগল ড্রাইভে ডাটা এন্ট্রি করা হয়। এছাড়াও আরো আপনার যে আদার যে সাইট গুলো আছে ডাটা এন্ট্রি, সকল জায়গায় আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। এখন আপনার বলে দেবে, আপনার যে কাজ দিবে সে বলে দেবে আসলে আপনার কোথায় ডাটা এন্ট্রি করতে হবে। অনেক সময় তার ওয়েবসাইটের ভিতরে একটা পেজ দেওয়া থাকে, ওই পেজে আপনার ডাটা এন্ট্রি করতে হবে। এখন কোথায় এন্ট্রি করতে হবে এটা বড় কথা না। আপনি সব জায়গায় এন্ট্রি করতে পারবেন। কাজটা যদি আপনি নিতে পারেন, হয়তোবা আপনার ১ম এ করতে একটু সময় লাগবে। সময় নিয়ে করতে হবে। কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ? তো কাজটা নেওয়াটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আর নিতে গেলে বা কেউ যখন কাজ দিবে তখন আমাদের জানতে হবে যে কি বলে সে প্রশ্ন করতে পারে, কি ধরনের উত্তর আমরা তাদের দিতে পারি। আমাদের আমাদের একটা কথা বলল যে এই জিনিসটা তোমার করতে হবে। এখন আমরা সেটা যদি না জানি, তাইলে তো আমরা কাজ নিতে পারব না। তাছাড়াও আমরা যদি বলি হ্যাঁ আমরা পারবো, তারা বায়ার যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে যে কিভাবে আমি এটা তুমি কিভাবে করবা? তুমি কি করবা? তখন যদি আমরা বলতে না পারি, তাহলে কিন্তু আমরা কাজ পাবো না। আর এখন যেহেতু শুধুমাত্র আপনার বায়ারের সাথে কমিউনিকেশন না, সবার আগে দরকার কি পোর্টফোলিও তৈরি করা। আপনারা সবাই ডাটা এন্ট্রি করবেন বাসায়। তার পোর্টফোলিও তৈরি করবেন। তারপরে বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, এটা দেখানোর জন্য আপনারা বিভিন্ন কোম্পানির তথ্য আপনারা এক জায়গায় করবেন। এখন ডাটা এন্ট্রির ভিতরে কোন কোন সেক্টর আছে সেগুলো আমরা জানবো আজকে। খুব ভালোভাবে জানবো। আর এই ক্লাসটা আপনারা বারবার দেখবেন। এই ক্লাসটা আপনারা বারবার দেখবেন কেন? শুধুমাত্র জানার জন্য যে আমি আজকে যে ওয়ার্ড গুলার যে মিনিং গুলা বলবো, এই মিনিং গুলা জানার জন্য আপনাদের এই ক্লাসটা বারবার দেখতে হবে। একটু ফাইবারে যেয়ে দেখি ডাটা এন্ট্রি রিলেটেড কিওয়ার্ড কি কি আছে।
আচ্ছা, আমরা তো শেয়ার দেইনি, স্ক্রিন শেয়ার দেইনি। দেখেন, আমরা যদি ফাইবারের ভিতরে আসি, এটা তো আমাদের চলে আসছে এখানে। আমরা এইখানে যদি আমরা লিখি, আমরা এইখানে যদি সার্চ দেই ডাটা এন্ট্রি, লিখে আমরা সার্চ দিলাম, ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলে দেখি আমাদের কি কি কিওয়ার্ড আসে। মানে এখানে আমার একটা এক্সটেনশন যুক্ত করা আছে, এটা লিখলে এই এক্সটেনশনটা যুক্ত করা থাকলে ওই রিলেটেড কিওয়ার্ড গুলা সব দেখা যায়। আমি এগুলো বলে দেবো আপনাদের, টেনশনের কিছু নাই। দাঁড়ান, ওগুলা চলে আসুক। চলে আসছে, চলে আসছে। এখন দেখেন, আমরা যখন ডাটা এন্ট্রি লিখে সার্চ দিচ্ছি তখন আমাদের এই কিওয়ার্ড গুলা শো করতেছে। কারণ এই কিওয়ার্ড গুলার মানে যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাইলে আমরা ডাটা এন্ট্রির সকল কাজ করতে পারবো। ডাটা এন্ট্রির জন্য যখন আমরা এখানে গিগ তৈরি করব, এখানে দেখেন এই যাদের গিগ আছে, এই যে নিজেদের অফার গুলা এখানে প্রমোট করে, এইটারে বলে গিগ। নিজেদের এই যে পোর্টফোলিও অ্যাড করা আছে, এইগুলারে বলে গিগ। কারণ আমরা আগামীতে যখন অ্যাকাউন্ট করব তখন আমরা আস্তে আস্তে সবকিছু দেখবো। এখন দেখেন, এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলে দেখেন এই ধরনের কিওয়ার্ড গুলো আসছে। এখন এই কিওয়ার্ড গুলার অর্থগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। অর্থগুলো যদি আমরা জানতে পারি, তাইলে আমরা ডাটা এন্ট্রির কাজ করতে পারবো, আমরা কাজ নিতে পারবো। কাজ নিতে যদি পারি, কাজ করা কিন্তু জাস্ট সময়ের বিষয়। আপনি হয়তোবা যদি আপনি এক্সপার্ট না হন, এক্সপার্ট হওয়ার আগ পর্যন্ত আপনার একটু সময় বেশি লাগবে। আপনি যখনই এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার আস্তে আস্তে সময় কম লাগবে। আমি যদি আপনার ডাটা এন্ট্রি A to Z শেখাই, শেখানোর চেষ্টা করি, তাইলে ফুল কোর্সটা ডাটা এন্ট্রির উপরে হইতে হবে, তাও শেষ হবে না। ঠিক আছে? তো ডাটা এন্ট্রি আমাদের নিজেরা আমরা চেষ্টা করব, করলে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো। এটা আসলে আহামরি কোনো বিষয় না। গুগল শিট যেমন, মাইক্রোসফট এক্সেল তেমন, সবকিছু একই কথা। এখন দেখেন, তাইলে আমরা একটু দেখি যে কি কি বলে আমাদের কাজ দিতে পারে বা আমাদের কাছে কোশ্চেন করতে পারে। ডাটা এন্ট্রি মানে ডাটা দেখতে হবে, লিখতে হবে, বা ডাটাটা দেখে এন্ট্রি করতে হবে। অনেক ওয়েবসাইট থেকে সরাসরি কপি পেস্ট করা যায় না, ওখানে আপনার এন্ট্রি করা লাগে। আবার বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, যে সকল জায়গায় যদি আপনি কপি পেস্ট করেন তাহলে একটা লিংক হিসেবে ধরে। যেমন ফাইবারে এখন সম্পূর্ণ ডেসক্রিপশনটা লিখতে হয়, নাইলে একটা লিংক হিসেবে ধরে। এখন আমাদের ওই যেখানে যেখানে লিংক হিসেবে ধরে সেখানে, কিংবা আমাদের একটা ভিডিও দেখে লেখা লাগতে পারে, অনেক ধরনের টাইপিং হইতে পারে, এগুলা ডাটা এন্ট্রির ভিতরেই পড়ে। হ্যাঁ, এরপরে কি কপি পেস্ট। কপি পেস্ট মানে হচ্ছে, আমরা তো সবাই জানি কোন জায়গা থেকে কপি করে এক জায়গা থেকে আমরা কপি করব। আমরা অনেকে হয়তো, মানে আমরা নতুন যারা কম্পিউটার ইউজ করতেছি, আমরা অনেকে জানি না কম্পিউটারে সরাসরি কপি কিভাবে করতে হয়। কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করতে হয়, কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করতে হয়। এই দুইটা আপাতত কপি পেস্ট, এই দুইটা দিয়ে কপি পেস্ট করা যায়। হ্যাঁ, তো এরপরে কোন জায়গা থেকে কপি করা আরেক জায়গায় যেয়ে পেস্ট করা, মানে আপনি কোন একটা লিস্ট দিবে, কিন্তু কিংবা কোন একটা ওয়েবসাইট দিবে, ওখান থেকে আপনি কপি করবেন, করে আপনার শিটে বা আপনার মাইক্রোসফট এক্সেলে আপনি ওইটা পেস্ট করবেন। এটা কপি পেস্ট। ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ মানে হচ্ছে, একটা ওয়েবসাইট আপনার দিবে, আপনি তো কাজ করবেন অবশ্যই একটা ওয়েবসাইটের আওতায়, আপনার একটা ওয়েবসাইটের অধীনে আপনার কাজ করতে হবে। তো ওই ওয়েবসাইটের ভিতরে আপনার যেকোনো একটা জিনিস বলতে পারে, তুমি এটা এই ওয়েবসাইটটা রিসার্চ করো, রিসার্চ করে তুমি এই জিনিসটা বাহির করো। হ্যাঁ, ওয়েব রিসার্চ মানে ওয়েবসাইট নিয়ে রিসার্চ করা, ওয়েবসাইট নিয়ে আপনি রিসার্চ করবেন। হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে আপনার যেটা বলবে, যে সম্পর্কে রিসার্চ করতে বলবে,
সেই সম্পর্কে আপনার রিসার্চ করতে হবে। আপনি যত ক্রিয়েটিভ মাইন্ডের হবেন, আপনি যত বুদ্ধি নিয়ে কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করে আপনি তত সফল হবেন। আমি দেখছি অনেকে সেই 10-11 সাল থেকে ডিজিটাল মার্কেটিং করতেছে, কিন্তু তারা এখনো কোনো মাসে মানে $1000 কোর্স করেনি, কিংবা হয়তো $200-300 কোর্স করেনি। এরকম পাবলিক আমি অনেক দেখছি। তারা একটা জিনিস ভেবে বসে থাকে কি, যেভাবে আমি তো কাজ পাচ্ছি, অনেকেরই তো কাজ পাচ্ছেই না, কিন্তু আমি যে এতদিন আছি তো এটা সফলতাটা কি, এটা কিন্তু তারা খোঁজে না। এখন আমাদের একটু ক্রিয়েটিভ মাইন্ড হইতে হবে। তাইলে আমাদের ওয়েব রিসার্চ মানে হচ্ছে ওয়েবসাইট নিয়ে রিসার্চ করা। ওয়েবসাইট নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। আর ডাটা কালেকশন, ডাটা কালেকশনটা আমরা লিড জেনারেশন শিখছি। আমরা ঠিক যেভাবে লিড জেনারেশনটা শিখছি, ঠিক ওইভাবে আমাদের ডাটা কালেকশন করতে হবে। ডাটা বলতে পারে তুমি একটা ওয়েবসাইট দিতে পারে, যে ওয়েবসাইটের ভিতরে মনে করেন আমরা কোনো ফার্মাসিস্ট কোম্পানি নিয়ে কাজ করতেছি, কিংবা কোনো সিরামিক্স কোম্পানি নিয়ে কাজ করতেছি। এখন ওই কোম্পানির ভিতরে অনেক ধরনের ঔষধ আছে। একটা কোম্পানির অনেক ধরনের ঔষধ আছে। এখন আপনার বললো তুমি এর ভিতর থেকে যে আমাদের দেশে কিংবা আমাদের এই কোম্পানিতে যে অ্যান্টাসিড ঔষধ যে ধরনের কোম্পানি সাপ্লাই করে আমাদের তাদের সেখান থেকে তুমি বাহির করো, সেই ডাটাগুলো তুমি কালেকশন করে তুমি একটা লিস্ট তৈরি করো, এটা বলতে পারে। এরপরে কি, সব থেকে বড় বিষয় হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়ালি অ্যাসিস্ট করা। আপনি যখন কোনো কোম্পানির ভার্চুয়ালি অ্যাসিস্ট করা শুরু করবেন, তখন আপনার যে অভিজ্ঞতাটা হবে যে একটা কোম্পানি কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে একটা কোম্পানি গ্রো করে, সেই কোম্পানির আপনার মিটিং এর দায়িত্ব দিতে পারে, সেই কোম্পানির সম্পূর্ণ হিসাব নিকাশের দায়িত্ব আপনার দিতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে ওই কোম্পানি কিংবা ওই পার্সন, অনেক সময় কি হইতে পারে একজন ফ্রিল্যান্সারের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার করে দিতে পারে কি, যে আমার কখন কোন কাজ আসতেছে, তুমি এইগুলা পারফেক্ট ভাবে সাজাবা, তুমি এইগুলা ঠিক করবা যে আমি কখন কোন কাজ করব, এটা তুমি সাজাবা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে যে কোনো কিছু হইতে পারে, একটা কোম্পানির সকল দায়িত্ব আপনার দিতে পারে। যখন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো কোম্পানিতে দায়িত্বরত থাকবেন, তখন আপনার এরকম হইতে পারে অন্য কোনো কোম্পানির কাজ হয়তো আপনার করার সময় আপনি পাবেন না। কেন? তখন আপনি একটা কোম্পানিতে অল টাইম সময় দিবেন। সময় দিলে প্রথমে হয়তো আপনার সেলারি $300-400 তারা ফিক্স করবে, কিংবা $200 ফিক্স করুক। পরবর্তীতে আপনি যখন আস্তে, আস্তে কাজ করবেন ভালো, তখন কিন্তু আপনি ভালো একটা পেমেন্ট আশা করতেই পারেন। তারা কিন্তু আস্তে, আস্তে $1000-1200 আপনার পেমেন্ট করবে। হ্যাঁ? তো এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি যদি হইতে পারেন, সেটা অনেক ভালো একটা বিষয়। তবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হইতে গেলে আপনার উপরে তারা যেন বিশ্বাস করতে পারে, সেই বিশ্বাসটা আপনার অর্জন করতে হবে। এখন তারপরে কি, মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি করতে হবে। এক্সেল ডাটা এন্ট্রি, এটা অনেকে এক্সেল ডাটা এন্ট্রিও বলে। তো ওইখানে ডাটাগুলা এন্ট্রি করতে হবে। হ্যাঁ? এরপরে কি আছে, ডাটা মাইনিং। এটা কিন্তু বড় একটা বিষয়। ডাটা মাইনিং মানে মনে করেন যে একটা একটা ঔষধের নাম, আমি যেহেতু ফার্মাসিস্ট কোম্পানি নিয়ে কথা বলতেছি, তো একটা ঔষধের নাম অনেক লম্বা। মানে আপনার বললো কি, তুমি এইখান থেকে ডাটা মাইনিং করে আমার এটা কিসের ঔষধ এটা বাইর করো। নামের মধ্যে ধরেন একটা জায়গায় অ্যান্টাসিড লেখা আছে, ওইটা দেখে কিন্তু বোঝা যাবে যে ওইটা গ্যাসের ঔষধ, তাই না? অ্যাসিডিটি ঔষধ। তো বড় একটা সেন্টেন্স কিংবা বড় একটা ডাটা থেকে ছোট করা, এটারে বলে ডাটা মাইনিং। তাহলে ডাটা একটা ডাটা থাকবে, সেখান থেকে আপনি ছোট করবেন, এটারে বলে কি, ডাটা মাইনিং। এরপরে কি, টাইপিং। তবে ডাটা মাইনিং বলতে যে আমি ইচ্ছামতো ছোট করে দিলাম এমন কিন্তু না, এটা কিন্তু একটা অর্থ থাকতে হবে। হ্যাঁ? তো যখন আমাদের ভার্সিটিতে যে যখন পরিচয় হয়, তখন কিভাবে পরিচয় হয়, যে ওখানে বলা লাগে না যে আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে আসছি, আমি অমুক কলেজ থেকে পড়ছি, এগুলো বলা লাগে না। কি বলা লাগে, যে ধরেন মুস্তাফিজুর, সাতক্ষীরা কলেজ সরকারি কলেজ। মানে এটা এটা বলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি আসছি, আমার নাম এই, আমি আসছি সাতক্ষীরা থেকে, আমি কলেজ সরকারি কলেজ থেকে আমি পড়াশোনা শেষ করছি, যে ইন্টার পর্যন্ত, এখন আমি ভার্সিটিতে আসছি। তাইলে
এইভাবে কিন্তু পরিচয় দিতে হয়। তার মানে কি? আমার ডাটা কিন্তু অনেক বড়। তাই না? কিন্তু আমি শর্টে বুঝাই দিলাম। এটা কিন্তু ডাটা মাইনিং। ডাটার একটা অর্থ থাকতে হবে। ডাটার একটা সঠিক অর্থ থাকতে হবে। কিন্তু ওইটা দেখে যেন সম্পূর্ণ ডাটাটা বোঝা যায়। কারণ যখন একটা শিট মনে করেন একটা কোম্পানি আপনার যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোন কোম্পানির কাজ যদি কেউ করেন, এখানে ধৈর্য ধরে কাজ করলে আপনারা অবশ্যই এই ধরনের ফেস করবেন। তো যখন করবেন তখন দেখবেন যে ওই কোম্পানি আপনার একটা দায়িত্ব দেবে। কোম্পানি আমাদের ১ম এ কি দায়িত্ব দেয় জানেন? ১ম লেভেলে আমাদের দায়িত্ব দেয় যে বেশিরভাগ ক্ষেত্রে তুমি এই ডাটাগুলো এন্ট্রি করো। এবার তারপরে কি আস্তে, আস্তে লিড জেনারেশন করো। তারপরে আস্তে, আস্তে ওই ওয়েবসাইটের একটা সেক্টর আপনার কাছে দিল। তুমি এইখান থেকে তুমি এইগুলা করো। করলেন। আপনি যদি যত বিশ্বাস অর্জন করতে পারবেন, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি, যত আপনি বিশ্বাস অর্জন করতে পারবেন আপনার তত আস্তে, আস্তে কাজ বাড়িয়ে দিবে। একসময় আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের দায়িত্ব দেবে। তাইলে আপনি কোন একটা যদি ফেল করেন, তাইলে আপনি যে পিছনে যে অনেকগুলো আপনার ভালো কাজ করছেন, এগুলার কিন্তু কোন দাম থাকবে না। এটা যেন মাথায় থাকে। একটু আপনি ফেল করলেন মানে আপনার ওইখান থেকে সরায় দেবে। এখন কিন্তু কাজের মানুষের অভাব নেই। হ্যাঁ, তো ডাটা মাইনিং আমরা বুঝলাম, ডাটা বড় থেকে ছোট করা। তখন আপনার এই ডাটা মাইনিং আপনার হঠাৎ করে বলল যে তুমি ডাটা মাইনিং করো। এটা মানে আমি জানি না। মনে করেন আপনি জানেন না এটার মানে। তাইলে আপনি আ অনেক জায়গায় রিসার্চ করে আপনি হয়তোবা বাহির করতে পারলেন, হাফ বাহির করলেন যে ডাটা মাইনিং মানে এই। কিন্তু উনি যখন দেখতেছে যে আপনি একজন সফল মার্কেটার, একজন সফলভাবে উনার ওয়েবসাইটে কাজ করতেছেন, তখন কিন্তু উনি অবশ্যই বুঝে ফেলেছে যে আপনি ডাটা মাইনিং এর অর্থ জানেন। উনি সরাসরি আপনাকে বলল, "আজকে থেকে তুমি এই ওয়েবসাইটের অমুক সাইটটা তুমি ডাটা মাইনিং করো।" আপনার কিন্তু এটা করতে হবে। তারপরে কি টাইপিং। টাইপিং মানে লেখালেখি। অবশ্যই একটা কিছু দেখে লিখতে বলবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখন বেশিরভাগ সমস্যা একটাই হয়, সেটা হচ্ছে আমি যেটা ইদানিং বেশি ফেস করতেছি, সেটা হচ্ছে ভিডিও দেয়। ভিডিও দেয়, উনারা ইংলিশে বলে, ওইটা আমার লিখতে হয়। তো ঠিক আছে আমি তো পজ করতে পারবো যে পজ করে আমি আবার রান করতে পারবো। কিন্তু ওই যে ইউএস এর ভাষা, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল মানে কিছু ইউকে এই সকল দেশের ভাষা এরা এতটা ইংলিশ এমনভাবে বলে, আপনি মুভিগুলা দেখবেন কিংবা যে ইংলিশ যে গান আজকে আমার সামনে একজন ইংলিশ গান বাজাইছে তো আমি তো ওটার মানেই কি যে বলে এটাই বুঝি না। তো আমরা অল টাইম ইংলিশ নিয়ে পড়ে আছি অনলাইনে, তাই আমরা বুঝতে পারি না যে ভিডিওগুলা দিলে। ওরা যখন কথা বলবে আপনি বুঝতে পারবেন না। আমি এখন সবথেকে বেশি এই জিনিসটা আমার ঝামেলা লাগতেছে, আমি ফেস করতেছি। একটা ভিডিও আমার ১০০ বার দেখা লাগতেছে। একটা কথা আমার ১০০ বার শুনেও আমি বুঝতে পারতেছি না যে এটা কি বলে। এজন্য আস্তে, আস্তে বিভিন্ন রকমের ওয়েবসাইট বাইর হচ্ছে যে সকল জায়গায় তো পেইড ওয়েবসাইট তো চাইলেই করা যায় না। ধরেন ওই ভাষাটা আমি দিলাম, আমি ভিডিওটা ওখানে আপলোড করলাম, ভিডিওতে কি বলছে সব দিয়ে দিচ্ছে। কিন্তু এটা পেইড। এখন আ একটাই শুধুমাত্র হয়তোবা ইউএস এর ভাষাগুলা ওখান থেকে বাহির করে। এখন আমি ইউএস এর ভাষার জন্য একটা পেইড সাইট নিলাম, যেখানে হয়তো আমার মান্থলি $১০০ দেয়া লাগবে। আমি নিলাম ওটা। নেওয়ার পরে হয়তো কিছুদিন পরে আমি কাজ পালাম অন্য একটা দেশের। তখন আমার সমস্যা হয়ে যাবে। এজন্য ওগুলা নেওয়াটা একটু ঝামেলা হয়ে যায়। তো এইগুলা আমাদের অলওয়েজ ফেস করা লাগবে। এইভাবে আমাদের রেডি থাকতে হবে। যে আমি যে পথে আসতেছি, আমার এগুলা ফেস করা লাগতেই পারে। তো টাইপিং বলতে কিন্তু ওইটা। এটা ভিডিও দেখে কিংবা একটা যদি আপনার এটা দেয় কিংবা অনেক সময় কি হয় ভিডিওতে তো আমরা আ মুভমেন্ট দেখে অনেক কিছু বুঝতে পারি। অনেক সময় অডিও দেয়। অডিও দেখে এবার তুমি এটা টাইপিং করো। অডিও দেবে ৫ মিনিটের অডিও, এটা তোমার টাইপিং করতে হবে। হঠাৎ করে দিল। আপনি ওই অডিওর কিছু বুঝবেন না, কোন মুন্ডু আমরা কিছুই বুঝবো না। কিন্তু আমাদের ওটা করতে হবে। তো এগুলো আমাদের ফেস করা লাগতেছে ইদানিং বেশি। কারণ এখন যেহেতু ভিডিওর যুগ, সেহেতু ভিডিও ঠিক আছে ভিডিও কিন্তু ওই ভিডিওতে কি লেখা আছে, বলা আছে ওইটা আবার আমাদের উপরে ডেসক্রিপশন হিসেবে লিখতে হয়। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে সবকিছু আমাদের ফেস করতে হবে। তারপরে কি এক্সেল ডাটা এন্ট্রি। মানে এক্সেল ফাইলে ডাটা এন্ট্রি করতে হবে। ওয়েব স্ক্রাপিং। দেখেন ওয়েবসাইটের বিভিন্ন তথ্য, ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য আপনার বাছতে বলতে পারে যে, তুমি এই ধরনের তথ্যগুলা বাছো। এখন আপনার বলতে পারে যে, আমার কোম্পানিতে সব ধরনের ঔষধ আছে। তো কোন কোম্পানি থেকে আমরা এই মাসে বেশি মনে করেন যে এন্টাসিড কিংবা নাপা ঔষধ নিচ্ছি।
জ্বর ঔষধ প্যারাসিটামল আমরা সবথেকে কোন কোম্পানি থেকে বেশি নিছি। হ্যাঁ? তো আমি একটু এই বিষয়ে বেশি বলি কেন? এই বিষয়ে আমার একটু পড়াশোনা, সেজন্য আমি একটু এই বিষয়ে একটু বেশি বলি ওষুধ কোম্পানির কথাটা। এখন দেখেন, যদি ওষুধ কোম্পানি আপনার যদি এটা বলে যে অ্যা একটা ওয়েবসাইট আপনার দিল যে, ঠিক আছে তুমি এই ওয়েবসাইটে কাজ করো না, তুমি ওয়েব স্ক্র্যাপিং করো। মানে ওয়েবসাইট তোমার দেখতে হবে, দেখে নির্দিষ্ট যে ডাটাটা চাচ্ছে, যেভাবে চাচ্ছে আমাদের সেভাবে সাজাতে হবে। এটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। মানে তারপরে আমাদের এক্সেল বলতে পারে। এক্সেল বলতে পারে যে এক্সেল ডাটা এন্ট্রি করো তুমি। এক্সেল লিখেও এক্সেল লিখেও মানুষ সার্চ দেয় ডাটা এন্ট্রি কাজগুলায়। তো কনভার্ট পিডিএফ, মানে আমাদের একটা ডক্স এর একটা ফাইল আছে। ডক্স ফাইল ওটা পিডিএফ এ কনভার্ট করতে হবে। এটা আমাদের বলতে পারে। যেহেতু এখন আমাদের খুব সহজ, সহজ ওয়েবসাইট পাচ্ছি আমরা। তো হ্যাঁ। তো আমাদের তাইলে মাইক্রোসফট এক্সেল গেল, এখানে এক্সেল ডাটা এন্ট্রি গেল, ওয়েব স্ক্র্যাপিং গেল, এক্সেল, কনভার্ট পিডিএফ। এখানে আমরা এইখানে যদি আমরা সার্চ দেই, কোন কিছু লিখে যদি আমরা সার্চ দেই যে জেপিজি পিডিএফ কনভার্টার, এটা লিখে সার্চ দেব। আমরা আমরা আমাদের যে ফাইল থেকে যে ফাইলে নিতে বলবে আমরা সেটা থেকে সেটা এইভাবে সার্চ দিব। এই সিলেক্ট জেপিজি ইমেজ, এটা এখানে আমরা আপলোড করব। করলেই আমাদের দাঁড়ান আমরা একটা আপলোড করি। জেপিজি ইমেজ মনে করেন একটা ইমেজ আমরা এখানে আপলোড করলাম। দেখি আমাদের কি বলে। কনভার্ট টু পিডিএফ, ডাউনলোড পিডিএফ। এই যে ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন আমাদের আগে ছিল জেপিজি, এখন এটা পিডিএফ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আমরা জেপিজি থেকে পিডিএফ এর ডক্স ফাইল থেকে পিডিএফ, আমাদের যেটার থেকে যেটা তৈরি করতে বলবে আমরা খুব সহজেই করতে পারবো। এখানে সার্চ দিলে আমরা পেয়ে যাব। তারপরে কি? প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং আমরা কিন্তু করতে পারবো। প্রোডাক্ট লিস্টিংটা কি জিনিস? ধরেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে। অ্যান্ড এই যে একটা ওষুধ কোম্পানির কথা যদি আমরা ভাবি, তো আমাদের বলল কি এখানে অনেকগুলো ঔষধ আছে। তুমি যেগুলা অ্যান্টাসিড ঔষধ সেগুলা একটা লিস্ট তৈরি করো। যেগুলা প্যারাসিটামল সেগুলো একটা লিস্ট তৈরি করো। যেগুলা এই বিভিন্ন ক্যাটেগরির ঔষধ যেগুলো আছে বলে দিবে আপনার। ওইগুলা লিস্ট তৈরি করো। এটারে বলে প্রোডাক্ট লিস্টিং। হ্যাঁ, এটাকে বলে প্রোডাক্ট লিস্টিং। তো এরপরে অ্যাডমিন। এরপরে আছে কি? অ্যাডমিন। অ্যাডমিন মানে হচ্ছে একটা ওয়েবসাইটে আপনার অ্যাডমিন করে দিতে পারে। যেকোনো একটা ওয়েবসাইট কিংবা আপনি যার কাজ করবেন, যেকোনো ধরনের অ্যাডমিন আপনার করে দিতে পারে। শুধুমাত্র একবার বিশ্বাস অর্জন করতে হবে। করতে পারলে আপনি অনেক কিছু পাইতে পারেন শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে। এজন্য আমাদের জীবনে সবসময় অনেস্ট থাকার চেষ্টা করতে হবে। এরপরে কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একই কথা। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে ব্যক্তিগত একজনের অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন, আপনার দিতে পারে। এরপরে ডাটা স্ক্র্যাপিং। এটা ছিল ওয়েব স্ক্র্যাপিং, এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। মানে ডাটা দেখে ওই ডাটা গুলা থেকে একটা নির্দিষ্ট ডাটা কালেক্ট করতে বলতে পারে আমাদের। কালেক্ট করা এটাকে বলে ডাটা স্ক্র্যাপিং। ডাটাবেস ডিজাইন। ডেটাবেস ডিজাইন এটা আপনার বলতে পারে। তো ডেটাবেস ডিজাইন আমাদের বিভিন্ন ধরনের ডেটার করা লাগতে পারে ডিজাইন। এটা তো আসলে আপনারা সবাই বোঝেন। লিড জেনারেশন। লিড জেনারেশন, আমরা যে লিড জেনারেশন এর কাজটা করছিলাম, শিখছিলাম, এইটা কিন্তু ডাটা এন্ট্রির ভিতরেরই একটা কাজ। কারণ বিভিন্ন জায়গা দেখে ওইগুলা তো আমাদের একটা লিস্টে এন্ট্রি করা। এইটাই তো লিড জেনারেশন। তাইলে আমরা ওই লিড জেনারেশন এর কাজটা কিন্তু একটা ডাটা এন্ট্রির অন্তর্ভুক্ত একটা কাজ। অনেকে দেখবেন যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন করে তাদের ক্যারিয়ার গড়ে ফেলছে।
কিন্তু তাদের দেখবেন যারা এই ডাটা এন্ট্রি লিজেনেশন করে শুধুমাত্র ক্যারিয়ারে তারা শুধুমাত্র এই কাজটাই করে, তারা অনেকদিন আগে ফ্রিল্যান্সিং শুরু করছে। এখন শুরু করে ডাটা এন্ট্রি লিড জেনারেশন নিয়ে শুধুমাত্র ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন করে ক্যারিয়ার বিল্ড আপ করা অনেক কঠিন এখন। কারণ দিন, দিন প্রতিযোগিতা এত পরিমাণে বাড়তিছে যে সবাই অনলাইন কেন্দ্রিক হচ্ছে। করোনার পরের থেকে তো আসলে করোনার সময় থেকে তো সবাই অনলাইন কেন্দ্রিক হচ্ছে, তাই না? এরপরে কি আছে? আমাদের টাইপিং ওয়ার্ক। অবশ্যই টাইপিংটা ডাটা এন্ট্রির ভিতরে। তারপরে কি ফাস্টেস্ট ডাটা এন্ট্রি। দ্রুত ডাটা এন্ট্রি, এরপরে ফটো একজন লিখে ছাড় দিছে এটা আসলে ততটা দরকার না। এডিট, ডাটা এডিট করতে বলতে পারে আমাদের। ডাটা এডিট করতে বলতে পারে যে আ এই ধরনের ডাটা তুমি এই ডাটা থেকে এগুলো এডিট করো। ডাটা ইনপুট, ডাটা ইনপুট বলতে পারে। ডাটা ইনপুট মানে এই ডাটাগুলা এই এই জায়গায় ইনপুট দাও। ইমেইল কালেকশন, ইমেইল কালেকশন লিড জেনারেশন এর একটা অংশ। শুধুমাত্র ইমেইল কালেকশন করতে বলতে পারে। যেমন আ এই আমাদের দেশে কতটা ফার্মাসিস্ট কোম্পানি আছে, এদের সবার ইমেইল গুলা তুমি কালেক্ট করো। হ্যাঁ? এগুলা ইমেইল কালেকশন বলতে পারে। এরপরে ডাটা এক্সট্রাকশন, ডাটা এটা আপনার স্ক্র্যাপিং এর মতনই একটা জিনিস। তো ডাটা এক্সট্রাকশন মানে এটা ডাটা স্ক্র্যাপিং ই বলা যায়। কারণ ওই ডাটা থেকে মেইন ডাটা গুলা খুঁজে বাহির করা। হ্যাঁ? এটার বলে ডাটা এক্সট্রাকশন। এরপরে কি আমি আপনাদের বারবার একটা কথা বলি যে ফ্রিল্যান্সিং জগতের ইংলিশ গুলা সাধারণ জীবনের ইংলিশ থেকে আলাদা। এখানে আমরা সাধারণ জীবনে যে ইংলিশ গুলা খুব সহজভাবে নেই কিংবা যেভাবে নেই, আমরা ফ্রিল্যান্সিং এর ইংলিশ গুলা কিছু, কিছু ওয়ার্ড একটু ব্যতিক্রম। একটু অন্যভাবে নেওয়া হয়। মানে পিডিএফ টু এক্সেল। আমরা যে এখানে যদি সার্চ দেই যে পিডিএফ টু এক্সেল তাইলে আমরা পেয়ে যাব এই যে পিডিএফ টু এক্সেল কনভার্টার এটা লিখে আমরা সার্চ দিলাম। এখানে গেলাম। এখানে চুজ ফাইল এখানে দিলেই হয়ে যাবে আমাদের। আমরা তো গতবার যেটা করছি একই ধরনের কথা। সব সব ওয়েবসাইট আমাদের অনলাইনে অলরেডি আছে গুগলে। আমাদের শুধু একটু সময় দিতে হয়। তাহলে আমরা সবই পারব। এক্সেল স্প্রেডশিট এটা এক্সেল ডাটা এন্ট্রি। পিডিএফ টু ওয়ার্ড এটা আমরা করতে পারবো। এভাবে লিখে সার্চ দিব। জার্মান এটা ধরেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড তৈরি করতে বলতে বলে অনেকে এটা। আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর ভিতরেই অনলাইন জব ফরম্যাটিং। এই ফরম্যাটিং মানে কিন্তু পিডিএফ ফরম্যাটে আছে, তোমার ওয়ার্ড ফরম্যাটে আপনার নিতে হবে। এটারে বলে ফরম্যাটিং। অ্যাসিস্ট্যান্ট আপনার সরাসরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। অ্যাসিস্ট্যান্ট আপনার আ একজনের অ্যাসিস্ট্যান্ট কিংবা একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন আপনি। যেকোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। এটাকে বলে অ্যাসিস্ট্যান্ট। ইন্টারনেট রিসার্চার আপনার ঠিক লিড জেনারেশন এর ভিতরেই যে তুমি এটা রিসার্চ করে এটা বাহির করো। একটা রিসার্চ করতে বলতে পারে, তুমি রিসার্চ করে এটা বাহির করো। এটারে বলে ইন্টারনেট রিসার্চার। এবারে কি ডাটা এন্ট্রি ওয়ার্ক এটা বলতে পারে। প্রেজেন্টেশন এখন, এখন আমাদের অনলাইনে একটা জিনিস অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে সেটা হচ্ছে বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি যেমন আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের আয়ারল্যান্ড বলেন, আরো ভালো, ভালো দেশের বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং করায়। মানে আমাদের দিয়ে তাদের প্রেজেন্টেশন গুলা তৈরি করে নেয়। মানে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করব? আমরা এইখানে Google Docs এ যাবো। সরি Google Sites এ যাবো। sites ডট এই যে google.com sites.google.com এখানে আমরা যাবো। যে আমরা এইখান থেকে আমরা প্রেজেন্টেশন স্লাইডস এ যাবো। যে আমরা এখানে ব্ল্যাঙ্ক এ ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে মনে করেন যে এড করতে পারবো। এরপরে আমরা এখান থেকে জুম জুম ইন জুম করতে পারবো। এখানে আমার মেহমান আসছে এজন্য। তো যাই হোক। তো
দেখেন। তাহলে এইভাবে আমরা এখানে আমাদের টাইটেল এড করতে পারবো। আমরা সবকিছু এখানে করতে পারবো। এখানে লিখতে পারবো, সবকিছু করতে পারবো। তাহলে এইখান থেকে আমরা প্রেজেন্টেশন, এই যে প্রেজেন্টেশন তৈরি করা, অনলাইনে প্রেজেন্টেশন আমরা হচ্ছে বিভিন্ন ভালো, ভালো ইউনিভার্সিটির আ যে আপনার উন্নত দেশ যেগুলো আছে, ওই সকল দেশের বিভিন্ন ইউনিভার্সিটির আমরা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করে থাকি। আমি এই কাজটা অনেকদিন যাবৎ করছি। আমি অনেকদিন ধরেই করছি এই কাজটা। যে আমার টিম ছিল তারা করত রেগুলার। আমি ভার্সিটির স্টুডেন্টদের নিয়ে একটা টিম তৈরি করছিলাম যে তারা প্রেজেন্টেশন তৈরি করত। তারপর হচ্ছে ওয়েব রিসার্চ এইখানে কি হচ্ছে ওয়েব রিসার্চ মানে ওয়েবসাইট নিয়ে রিসার্চ করা, হ্যাঁ? ওয়েবসাইট ডাটা এন্ট্রি। আমাদের ওয়েবসাইটে ডাটা এন্ট্রি করা, ওয়েবসাইটের নির্দিষ্ট আপনার ফাইল থাকে, ওই ফাইলগুলাই ডাটা এন্ট্রি করতে হয়। তো দেখেন তাইলে হচ্ছে ওয়েবসাইট ডাটা এন্ট্রি মানে ওয়েবসাইটের নির্দিষ্ট ফরম্যাট থাকে and ওই ফরম্যাটে আমাদের ডাটা এন্ট্রি করতে হয়। হ্যাঁ? ওইটা বলতে পারে। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। আপনি অ্যাডমিনিস্ট্রেশন এর দায়িত্ব আপনার দিতে পারে। তারপরে রিটাইপিং মানে হচ্ছে আপনার পুনরায় একটা জিনিস টাইপিং করা আছে ওইটা দেখে টাইপিং করা। এটারে রিটাইপিং বলে। পাওয়ার অটোমেট মানে এটা আপনার আ বিভিন্ন ওয়েবসাইটের ভিতরের একটা কাজ। যখন আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর কোন কাজ বলবে, তখন আপনি এগুলো অটোমেটিক্যালি বুঝে যাবেন যে পাওয়ার অটোমেট এটা ওয়েবসাইটের একটা নিশ্চয় একটা ফিচার। হ্যাঁ? কোয়ালিটি কপি পেস্ট ওয়ার্ক মানে আমাদের কপি পেস্ট করতে বলতে পারে। ডাটা রিসার্চ ডাটা থেকে রিসার্চ আ করা এটা ডাটা রিসার্চ বলে। ডাটা রিসার্চ বলতে পারে। এক্সেল ওয়ার্ক মানে মাইক্রোসফট এক্সেল এ ডাটা এন্ট্রি করতে বলতে পারে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, হ্যাঁ? এটা হচ্ছে আপনার আ ওয়েবসাইটের ভিতরে হিসাব নিকাশ করা। ঠিক আছে? এটারে বলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ইকোনমিক্স এটা আপনার বলতে পারে। আপনার দেখেন এইগুলা কিন্তু নতুন হিসেবে যুক্ত হচ্ছে। সব ডাটা এন্ট্রির ভিতরে কিন্তু ইকোনমিক্স এটাও আপনার আ আপনার মানে কি বলে লেনদেন সম্পর্কে আপনার কথা বলতে পারে। এরপরে রেশিও হ্যাঁ? রেশিও বলতে পারে যে রেশিও মানে হচ্ছে অনুপাত নির্ণয় করো যে আমি কত টাকা ইনকাম করলাম, আমার ওয়েবসাইটে আমি কত টাকা ইনকাম করছি, কত টাকা খরচ করছি। এটা বলতে পারে। অ্যাকাউন্টিং ফাইনান্স এটা বলতে পারে। এটা একই কথা এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে টাকা পয়সার হিসাব। স্ক্র্যাপিং মানে ওয়েবসাইট থেকে নির্দিষ্ট একটা তথ্য খুঁজে বাহির করা। অ্যারাবিক এটা কিছু না। পাওয়ার পয়েন্টের কাজ আপনার এই যে প্রেজেন্টেশন এর মধ্যেই, হ্যাঁ? প্রেজেন্টেশনটা আসলে পাওয়ার পয়েন্টে করলে ভালো হয়। কিন্তু আমাদের আ আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ডক্স এই করি। সমস্যা নেই। ইংলিশ ট্রান্সলেট। ইংলিশে ট্রান্সলেট বিভিন্ন ভাষা থাকে। আপনার ওয়েবসাইটে অন্য ভাষা থাকতে পারে। সেগুলা ইংলিশে ট্রান্সলেট করতে বলতে পারে আপনার। এরপরে ইমেইল অ্যাড্রেসেস মানে হচ্ছে ইমেইল লিস্টিং, ইমেইল দেখে লিস্টিং করা। এমএস অফিস, মাইক্রোসফট অফিস, ডিজাইন লোগো ডিজাইন এখন ডাটা এন্ট্রির ভিতরে কারণ এটা ওয়েবসাইটের ভিতরে অলওয়েজ লোগো ডিজাইন করা লাগে। বিগ ডাটা এটা বলতে পারে স্প্রেডশিট ডাটা এন্ট্রি প্রফেশনাল ভাবে ডাটা এন্ট্রি আপনার প্রফেশনালি আপনার কাজটা করতে বলতে পারে। ডাটা এন্ট্রি অপারেটর মানে ডাটা এন্ট্রির সম্পূর্ণ দায়িত্ব। ডাটা এন্ট্রি অপারেটরের একজন যে ডাটা এন্ট্রি অপারেটর তার তো দায়িত্বই হচ্ছে ওয়েবসাইটের সকল ম্যানেজমেন্ট করা, তাই না? তো আ ডাটা এন্ট্রি অপারেটর মানে হচ্ছে একজন ডাটা এন্ট্রির সে সকল কাজ করবে ওয়েবসাইট। তো তো আ এই পর্যন্ত আমাদের ডাটা এন্ট্রির যে বেসিক ক্লাস সেটা আমাদের এই পর্যন্ত যেহেতু এখানে অনেক চেঁচামেচি, অনেক গ্যাঞ্জাম মতো হচ্ছে, কথা হচ্ছে। এজন্য হয়তোবা নয়েজ আসতেছে আপনাদের ভেতরে। তো আ আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমার মেহমান আসছে। তো ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবার জন্য দোয়া করি। সবাই আমার জন্য দোয়া কইরেন। সবাই সুস্থ থাকি এটাই সবথেকে আল্লাহর কাছে সবথেকে বড় চাওয়া। অসুস্থতার মতো আযাব আমি মনে করি না আর কিছু আছে। সবাই সবার জন্য দোয়া করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।